মধ্যে রয়েছে মাটিগাড়া অঞ্চল টুর অন্তর্গত পতিরাম জোত যে টাইগার কলোনি, সেই টাইগার কলোনিতে। দর্শক, ঘটনাটি গত রবিবার রাত আনুমানিক 12টা সাড়ে 12টা নাগাদ কিছু দুষ্কৃতী, প্রায় 5 থেকে 7 জন দুষ্কৃতী আসে হামলা চালিয়েছে এই বাড়িতে। তাদের দাবি ছিল যে তাদেরকে দাদাগিরি ট্যাক্স দিতে হবে। দাদাগিরি ট্যাক্স না দিতে চাওয়ায় শেষমেশ বাড়িতে ভাঙচুর করেছে ক্যামেরা। প্রথমে দেখাই ক্যামেরা, এরপরে ক্যামেরা ভাঙচুর করে এই যে আমার পিছনে আছে একটি গাড়ি, এই গাড়িতে ঢিল ছুঁড়েছে, গ্লাস ভেঙে গিয়েছে, দেখছেন এই গ্লাস পুরো ভেঙে গিয়েছে। এরপরে এখানে আরেকটি গাড়ি আছে, এই গাড়ির গ্লাস ভেঙেছে, লাইট ভেঙেছে। প্রায় 5 থেকে 7 জন দুষ্কৃতী এসে, এখানকার স্থানীয় ছেলেবেলে এসে, যে এখানকার যে বাড়ির একটি ছেলে আছে, বাড়ির মালিক, তার কাছে টাকা দাবি করেছে প্রায় কয়েক হাজার। টাকা না দিতে পারায় বা টাকা না দেওয়ার দাবি করে সেই গাড়ি ভাঙচুর। যে ছেলেটি আছে সে গেছে বিহারে এক বিয়ে বাড়িতে, তার অনুপস্থিতিতে তার মা ছিল, তার বাবা ছিল, তার বউ ছিল, তার ছোট বাচ্চা ছিল। রাত 12টার সময় এসে ভাঙচুর। এই দুষ্কৃতীরা কাদের মদতে করছে? আমরা স্থানীয় পঞ্চায়েতের সাথে কথা বলছি ফোনের মাধ্যমে। সে বলছে ওনার বিষয়টি জানা নেই, শুধু জেনেছে যে এই বিষয় নিয়ে একটি ঘটনা ঘটেছে, যে পতিরাম জোত টাইগার কলোনি রয়েছে, সেই টাইগার কলোনিতে। আমরা কথা বলে নিব যার বাড়ি, কি ঘটনা হয়েছিল একটু তার সাথে কথা বলে নিব। অভিজিৎ সিংহ। কি ঘটনা হয়েছিল? ঘটনাটা হয়েছে রবিবার রাতে, আমি বাড়িতে ছিলাম না, বন্ধুর একজনের বিয়ে বাড়িতে গিয়েছিলাম কিষানগঞ্জে। তো আমার কাছে আনুমানিক 11টা নাগাদ একটা কল আসে। কলে বলে যে টাকা লাগবে। আমি বলি কিসের টাকা লাগবে? তো বলে তুই যে পতিরামে থাকছিস বা ব্যবসা করে খাচ্ছিস, সেটার জন্য টাকা লাগবে। যদি তুই টাকা না দিস তোকে পতিরামে থাকতে দিব না, বা তোকে উঠায় দিব, বা তোকে রাস্তাঘাটে মারধর করবো। তো তখন একটা ফোনের মধ্যে আর কি আর্গুমেন্ট হয়। তো আমি ফোন রেখে দিই। তখন আমার যারা বন্ধু বান্ধব ছিল সাথে বলে ফোনটা রাখ, এখন ওরাও হয়তো ড্রিঙ্ক করে আছে, ছেড়ে দে। তারপরে ওই হুমকি আমার ভাইয়ের কাছে আসে। ভাইকে ফোন করে সেম কথা বলে যে তুই বাড়ির বাইরে বেরো, তোকে পিটাবো, হ্যান ত্যান। তো ভাই বলে কি তোরা ফালতু কথা বলিস না, যা আছে সকালে কথা হবে। ফোন ভাই অফ করে দেয়। ওরা আনুমানিক 12:30টা নাগাদ বাড়িতে আসে। এসে তো আপনারা দেখতেই পারছেন, ক্যামেরা ভাঙচুর, গাড়ি ভাঙচুর এগুলো করলো। করার পরে মানে বাড়িতে হুমকি চিল্লা হাল্লা করে গেল যে এই করে দেবো, সেই করে দেবো, দেখলে পরে পিটাবো। তারপরে ওনারা আমাকে ডাকে, গিয়ে বলে কি হয়েছে আয়, ওনাদের যে সাপোর্ট আছে। তো ডাকার পরে আমাকে বলে যে তোর কী চাও? আমি বললাম আমার যেগুলো ড্যামেজ করেছে ড্যামেজগুলো দিয়ে দিতে বলো, তাহলেই প্রবলেম সলভ। তো ওদের কথা হচ্ছে যে আমরা ড্যামেজ দিব না, যদি তোদের কেস করার হয় তোরা কেস কর। আর আমি এখন পর্যন্ত, আমার মা গিয়ে কেস করেছে। কেস করার পরে এখন পর্যন্ত কোনো ভ্যান আসেনি ভেরিফিকেশনের জন্য, না আমাদেরকে কোনো কেসের রিটার্ন পেপার দেওয়া হয়েছে। তো কবে কেস করছো? কেস করাটা হয়েছে কালকে সন্ধ্যাবেলা গিয়ে কেসটা করা হয়েছে। রিসিভ করেনি এখনো। বলছে যে 24 ঘন্টার মধ্যে ভ্যান যাবে। তো কালকে সন্ধ্যার থেকে এখন মোটামুটি আনুমানিক দিন শেষই আজকেও। তো এখন পর্যন্ত কোনো রকম রিসিভ কপি আমাকে দেয়নি, বা কোনো রকম কোনো কলও করেনি। আচ্ছা, এখনো পর্যন্ত কি থ্রেট কোনো কিছু? আমার কাছে কল আসছে কন্টিনিউয়াসলি, কাল থেকেই কল আসছে। একটু আগেও আপনাদের সামনেও একটা কল আসলো, যেখানে আমাকে ওরা হয়তো যেগুলো পাড়ার ভাই কোনো একসময় কাজ ফাজ নিয়ে কোনো রকম কথা হতো, যেহেতু আমার গাড়ির ব্যবসা। তো আমাকে ওগুলোর কিছু ক্লিপ ওরা যেগুলো ধরো একটু সন্দেহজনক ক্লিপ, ওগুলো ক্লিপ ওরা রেকর্ড করে আমাকে পাঠাচ্ছে। বলে তুই কেসটা তুলে নে, নাহলে এটা দিয়ে তোকে থানার মধ্যে বানিয়ে আমরা একটা কেস সাজাবো। তা আমার কথা হচ্ছে এটাই যে আমার দাবি প্রশাসনের কাছে এটাই যে আমি যদি কোনো রকম ভুল করে থাকি, বা সমাজে যদি কোনো রকম ভুলভাল কাজ করে থাকি, সেটার জন্য আইন আছে। আপনাদের কাছে প্রুফ থাকলে আপনারা আমার এগেনস্টে গিয়ে কেস করুন, সেটা প্রশাসন আছে, পুলিশ আছে, বুঝবে। এভাবে ওরা তো আর প্রশাসন না। তোমার কাছ থেকে আগে থেকে কোনো দুশ্মনী ছিল? আগের থেকে কোনো দুশ্মনী নেই। ওরা আর কি আমি চলাফেরা করি এগুলো নিয়ে জালাস ফিল, যে ও কি করে চলাফেরা করে বা হ্যান ত্যান। এবার ওদের কথা হচ্ছে যে তুমি যদি এখানে থাকো, ওদের তো আর কাজকর্ম নেই যে ট্যাক্স দিয়ে তোমাকে চলতে হবে। আমি তো সেরকম আর নেতা ফেতার এদের পিছনে ঘোরাঘুরি। কত টাকা দাবি করেছে? আমার কাছে মান্থলি 20,000 টাকা করে দাবি করেছে, যে মান্থলি 20,000 করে দিতে হবে। আচ্ছা, কোনোবার দিয়েছো কি? কোনোবার দিইনি। আমি কেন দিতে যাবো? হ্যাঁ, নর্মালি ক্লাবে পুজো হলে পরে সেটার আমি চান্দা ফান্দা ডোনেশন করি, ওটা ব্যাপার আলাদা। কিন্তু ওইভাবে কোনোদিন দেয়নি যে তোমাকে মান্থলি দিয়ে চলতে হবে। আর আমি দিবই বা কেন? আমি তো ন্যায্য ব্যবসা করে খাচ্ছি। আমার কাছে লিগাল প্রুফ আছে, আমার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আমার দোকানের ব্যবসা, গাড়ির ব্যবসা, সব কিছু প্রমাণ আছে আমার কাছে।
ওদের একই কথা, আমি নাকি 2 নম্বরই কাজের সাথে যুক্ত। তো যুক্ত যদি থাকি, তোমাদের কাছে প্রুফ থাকলে অবশ্যই তোমরা দেখাও, আর অবশ্যই তোমরা প্রশাসন আছে, থানায় গিয়ে তোমরা কমপ্লেন করো। আমার কাছে এটাই দাবি। আর আমি এখন পর্যন্ত কোনো রকম কোনো মানে প্রশাসনের কাছে গিয়ে এখন তুই কোনো রকম আমি সাহায্য পাইনি। রাত্রিবেলায় ঘটনা ঘটার প্রায় 1.5-2 ঘন্টা পরে ভ্যানে একবার এসেছিল ট্রায়ালে, তো তারপরে যাওয়ার পরে এখন পর্যন্ত কোনো রকম কোনো পুলিশও আসেনি, কিছু আসেনি। আর দেন আমাকে এখন পর্যন্ত পেপারের কেসের কোনো রিটার্নও দেয়নি। কি নাম তোমার? আমার নাম অভিজিৎ সিংহ, বাবার নাম নির্মল চন্দ্র সিংহ। আমি এটাই চাই প্রশাসনের কাছে যে যারা এই কাজটা করেছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই, বাস এটাই। অভিজিৎ সিংহের বক্তব্য অনুযায়ী যতটুকু আমরা তথ্য জানতে পারলাম যে রবিবার 12টা 12:30 নাগাদ 7 জন দুষ্কৃতী এসে তার বাড়িতে হামলা চালিয়েছে। তাকে এখন পর্যন্ত লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে, যে হুমকিতে টাকা চাওয়া হচ্ছে, না হয় গতকালকে যে কেস করা হয়েছে কেস উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে। এই দুষ্কৃতীরা ইদানিং শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছে। প্রশাসন কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। গতকালকে লিখিত দ্বারস্থ হওয়ার পরেও এখন পর্যন্ত মাটিগ্রাম থানা ইনকোয়ারিতে আসেনি তার বাড়িতে। আতঙ্কে ভুগছে পরিবার, কারণ তার বাবা বৃদ্ধ, মা বৃদ্ধ, ওয়াইফ রয়েছে, তার এক ভাই রয়েছে, ছোট বাচ্চা রয়েছে। সে প্রায় তার যিনি বলছেন অভিজিৎ সিংহ, সে প্রায় বাইরে থাকে, গাড়ির ব্যবসা করে, গাড়ি ঘোড়া নিয়ে ঘুরে বেড়ায়। এটা স্থানীয় ছেলেদের চোখে লেগে গেছে যে তার টাকা পয়সা আছে, সে এমনটাই তারা আনুমানিক করে তার কাছে চাঁদা চাওয়ার একটা সোর্স খুঁজেছে। কিন্তু সে চাঁদা না দেওয়ায় তাকে হুমকি ধামকি প্লাস তার গাড়ি ভাঙচুর করেছে। দর্শক, এরকম পরিস্থিতি হলে তাহলে এই বাংলায়, পশ্চিম বাংলায় হচ্ছেটা কি? এই পশ্চিম বাংলার যা প্রশাসনের ব্যবস্থা কি সঠিক নেবে? বিচার চাইছে অভিজিৎ সিংহ। দেখতে থাকুন শিলিগুড়ি ডেইলি নিউজের পর্যায়ে কি হচ্ছে, এবং কি 12:30 নাগাদ যে ঘটনাটি ঘটেছিল, যে 7 জন দুষ্কৃতী, তাদের সিসিটিভি ফুটেজ এবং আমরা তাদের কল রেকর্ডিং শোনাবো। দেখতে থাকুন শিলিগুড়ি ডেইলি নিউজের পর্দায়। ঘটনাটা ওই দিন হয়েছিল 12টার সময় হইলো, আমার ছোট ছেলের কাছে ফোন আসে। তারপরে ফোন আসে বা ছেলে আমার ফোন হলো মোবাইল সুইচ অফ করে রেখে দেয়। তারপরে কি করলো, কিছুক্ষণ পর 12:30টার দিকে ওরা আসলো 7 জন এসে, তখন এরকম ভাঙচুর করছে। যখন আমরা বলছি কেড়ে 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 আসো আসো দৌড়াইছি, তখন ওরা আরো পালিয়ে গেছে। কতজন ছিল দেখছেন? হ্যাঁ, 7 জন ছিল। চিনেন কি তাদের? না, আমি কেউকে চিনি না। এই থানায় কমপ্লেন করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমিই করছি। আচ্ছা, থানায় আসছে বাড়িতে আপনার? না, আসে নাই। যেদিন আমি ফোন করছি সেদিন রাত্রে আসছিল, আর কালকে হলো করছি, কেস করছি, কালকে এখন অবধি আসে নাই পুলিশের ভাই। কি নাম আপনার? আমার নাম কল্যাণী সিং দাস। সেদিন বাড়িতে কে কে আমার উপস্থিত ছোট ছিল? ছেলে ছিল, বৌমা ছিল, নাতি ছিল, আমার হাজবেন্ড ছিল।